ভোগান্তি হলো তারা সিন্ডিকেট করে। সিরিয়ালে দাঁড়ায় থেকে যে তেল পাবো এটা তো নিশ্চিত নাই। খুব কষ্ট হতেছে, না পারছি চলে যাইতে আর না পারছি থাকতে। বহুত ভোগান্তি, কি বলবো, বলার ভাষাই খুঁজে পাচ্ছি না ভাই। ভোগান্তি, কেউ সিরিয়াল মানতেছে না, অনেকে সিরিয়াল, আমরা সিরিয়ালে আসছি, অনেকে সিরিয়াল নাম মেনেই আসছে। বিগত প্রায় 2-3 মাস বহুত ভোগান্তি, কারণ আজকে আজমপুর তেল দিতেছে না, তো ওইখানের যারা ছিল ওরা এখানে আসছে। আবার জসিমউদ্দিনের পাম্পের তেলের লাইন কসাইবাড়ি চলে গেছে, এটা বহুত পেইন। খুব কষ্ট হতেছে, না পারছি চলে যাইতে আর না পারছি থাকতে। মানে গেলেই পারে রাস্তার ভিতরে হয়তো আটকে বসে থাকবো। এখন বিপদে পড়ে যদি কপালে থাকে তাহলে পরে নিতে পারবো, আর না হলে পরে মোটরসাইকেল রেখে চলে যেতে হবে। তেল নিতে সবচেয়ে বড় ভোগান্তি হলো তারা সিন্ডিকেট করে। ওইখানে বোতলে তেল দেয়, তাদের ভাই ব্রাদারদের তেল দেয়, পুলিশের প্রশাসনের লোকদের আইনা তেল দেয়। এই কারণে আমাদের এখানে লোকের জনগণের কষ্ট হয়। এটা হলো সবচেয়ে বড় ভোগান্তি। আর কোনো জায়গায় ডিসিপ্লিন নাই, কোনো নিয়ম কারণ নাই। পুলিশ প্রশাসন এখানে দুইটা দাঁড়াই তো একটা গাড়িও বাইরে থাকতো না। রাস্তা ভোগান্তি হইতেছে, এখানে যারা বাসে যাওয়া আসা করতেছে তাদেরও ভোগান্তি হচ্ছে এই রাস্তার জন্য। সমাধান সুন্দরভাবে তেল দিতে হবে, নিয়ম কারণ, কারণ আমাদের দেশের সংকট, এটা আমরাও জানি সবাই। প্রত্যেকটা পাম্পওয়ালারও উদ্যোগ নেক, তারা একটু মানে ডিসিপ্লিন ভাবে তারা করুক, নিজেদের একটু লোক খাটাক, সুন্দরভাবে তেল দেখ, ইনশাল্লাহ সবাই তেল পাবে। কি বলবো, বলার ভাষাই খুঁজে পাচ্ছি না ভাই। তাও দুপুর থেকে আসি, এখনো পর্যন্ত কাজ কটা বাজবে কোনো নির্দিষ্ট সময় বলতে পারছি না ভাই। দেখা যাক আল্লাহ পাক কখন মিলাই। ভোগান্তির শিকার হচ্ছে, কাজকর্মের ক্ষতি হচ্ছে। এখানে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকছে, এই তো ক্ষতি হচ্ছে, এটা সমস্যা হয়ে যাচ্ছে। আবার পাড়াপাড়ি মারামারি, তেল পাওয়া যাচ্ছে না। সিরিয়ালে দাঁড়ায় থেকে যে তেল পাবো এটা তো নিশ্চিত নাই। সেদিন তো গত 8 ঘন্টা সিরিয়াল দাঁড়াকে 1 লিটার তেল পাইনি, 8 ঘন্টা, গত পরশু রাত্রি। সমাধান সরকার পক্ষ থেকে না করলে তো কোনো সমাধান হবে না ভাই। সিন্ডিকেট না পারলে কেমনে করে সমাধান করবেন আপনি? তেল আছে, থাকতে থাকতে তেল নাই।